ওং একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। জয় বাবা গজাননের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করছি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশিটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসটি কেমন হতে চলেছে এবং 2025 সালের এই জুলাই মাসের আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, কর্মজীবন, ব্যবসায়িক জীবন কেমন হতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। এবং আপনাদের রাশি সাপেক্ষে গ্রহগতির কেমন ফলাফল লাভ করতে পারবেন, গ্রহগতির গোচর আপনাদের রাশি সাপেক্ষে কেমন ফল দিচ্ছে তা বিস্তারিত আলোচনা করব। জুলাই মাসে সূর্য প্রায় পুরোটাই আপনার প্রথম ভাবে অবস্থান করবে, অর্থাৎ মাসের শেষ দিকে এটি আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। প্রথমভাবে সূর্যের অবস্থান আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে, যার মাধ্যমে আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং নিজের প্রতি ভরসা বিশ্বাস বাড়বে, যার ফলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল কাজের দায়িত্ব আপনার উপর থাকবে, যা নিজের কাজের মাধ্যমে সবার কাছেই কিন্তু ভীষণভাবে গ্রহণযোগ্যতা পাবে। ব্যক্তিত্বের বিকাশ যেরকম ঘটবে সেরকম শারীরিকভাবে অনেকটাই ফিটনেস ফিরে পাবেন। মঙ্গল মাসের প্রথমার্ধে আপনার তৃতীয়ভাবে সিংহ রাশিতে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময় চতুর্থভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে। তৃতীয়ভাবে মঙ্গল সাহস, যোগাযোগ এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের ভীষণভাবে গুরুত্ব বাড়াতে চলেছে, যার মাধ্যমে আপনাদের পারিবারিক জীবন অনেকটাই উন্নতি হবে। সমস্ত খারাপ হয়ে যাওয়া সম্পর্কের পুনরাবৃত্তিভাবে সম্পর্ক স্থাপনে সাহায্য করবে এবং সম্পত্তির ক্রয় করতে সক্ষম হবেন। নতুন করে কোনো পৈতৃক সম্পত্তি কিংবা পৈতৃক সূত্রে পাওয়া কোনো পুরনো সম্পত্তি প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। মানসিক শান্তিকে ভীষণভাবে উদ্বুদ্ধ করবে। বুধ গ্রহ জুলাই মাসে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে অবস্থান করবে, যার ফলে আপনাদের আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হবে। সম্পত্তি ক্রয় করতে পারবেন, পাশাপাশি ভবিষ্যতের জন্য অর্থ কিছুটা সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবার এবং বাচনভঙ্গি অনেকটাই পরিবর্তন হবে। আপনার মুখের মিষ্টতা এবং আপনার আচরণে সবার মন জয় করতে সক্ষম হবেন এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হওয়ার কারণে শত্রুদের কিন্তু অবদমিত করে নিজের মুখের মিষ্টতা দিয়ে কিন্তু অনেকটাই বন্ধু বানাতে সক্ষম হবেন। বৃহস্পতি আপনার দ্বাদশ ভাগে বৃষ রাশিতে অবস্থান করবে। এটি কিছুটা সীমিত ব্যয় বৃদ্ধি করতে চলেছে, অর্থাৎ শৌখিনতা, বিভিন্ন রকম বিদেশ ভ্রমণ, তীর্থযাত্রা, বিভিন্ন রকম নতুন করে সম্পত্তি ক্রয় করার ব্যাপারে খরচাপাতি বাড়তে পারে। আধ্যাত্মিকতা এবং কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ বা স্বাস্থ্যের সমস্যা নিয়ে মাসের শেষ ভাগের দিকে কিন্তু অনেকটাই আপনাদের খরচাপাতি বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি অপরকে সাহায্য করতে গিয়েও কিন্তু অনেক টাকা পয়সা খরচ হতে পারে। জুলাই মাসে দেখা যাচ্ছে প্রথমার্ধে শুক্র আপনার প্রথমভাবে মিথুন রাশিতে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময় দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে, যার ফলে প্রেম জীবন এবং সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষণীয়। অর্থাৎ আপনাদের প্রেম জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, বহুদিনের পরিশ্রম কষ্টের সফলতা মিলবে, একে অপরের মধ্যে বন্ডিং স্ট্রং হবে। তবে যারা দীর্ঘদিন ধরে কিছুটা ঝামেলা অশান্তিতে ভুক্তভোগী তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সম্পর্কের নমনীয়তা বৃদ্ধি পাবে। তবে একে অপরকে বোঝার চেষ্টা করুন। তার পাশাপাশি নিজের যে সমস্ত খারাপ ব্যবহার কিংবা খারাপ কুরুচিকর চিন্তাভাবনা রয়েছে তা কিন্তু ত্যাগ করার চেষ্টা করুন। অযথা সন্দেহবাতিকতা ত্যাগ করুন। আপনার কিছু পরক্রিয়া কিংবা খারাপ আচরণের জন্য, খারাপ কিছু অনলাইন প্ল্যাটফর্মের যোগসের জন্য আপনার সম্পর্কের হ্যাককেল হতে পারে, সম্পর্ক নিম্নমানের পর্যায়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে নিজেকে সাবধান হতে হবে এবং সর্বদা সতর্ক থাকবার চেষ্টা করতে হবেন। সততার মাধ্যমে সমস্ত কাজ কনভার্ট করতে হবে। শনি আপনার নবম ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যার ফলে ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম এবং দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন কিংবা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন আপনাদের জন্য কিন্তু শনি ভীষণভাবে ভালো ফল দিচ্ছে।
তবে মাসের শেষ ভাগে নিজের পড়াশোনা, নিজের যে বাসস্থান চুজ করেছেন বা পছন্দ করেছেন, সেখানে কিছু প্রবলেম আপনাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে এবং স্বাস্থ্যের উপরও তার প্রভাব পড়তে পারে। তাই কিন্তু সর্বদা সতর্ক থাকতে হবে এবং অন্যকে নিয়ে বেশি উত্তেজিত হওয়া বা অতিরিক্ত আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু আপনার পড়াশোনায় অমনোযোগ বৃদ্ধি পাবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনি বিফল হতে পারেন। তাই নিজের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়াটার প্রয়োজন রয়েছে। ভাগ্যের ওপর নির্ভর করে কিংবা ভাগ্যের ওপর কিছু অর্পণ করে বসে থাকবেন না, কর্ম করতে থাকুন এবং ভগবানের উপর আস্থা রাখবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু শনি গ্রহের অনেকটাই ইতিবাচক ফলাফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি ধর্ম বিষয়ক আলোচনা কিংবা ধর্মালোচনার মাধ্যমে আপনাদের অন্য কোনো বিপক্ষীয় দলের সঙ্গে হঠাৎ মাত্র বচসা বাঁধতে পারে, যাকে কেন্দ্র করে কিন্তু ঝামেলা তুঙ্গে যাবে। তাই সেক্ষেত্রে অযথা যেটা নন সেটা জাহির করবার চেষ্টা করবেন না। অতিরিক্ত বচসার থেকে নিজেকে বিরত রাখুন। দীর্ঘকালীন ভ্রমণের জন্য কখনো জলযাত্রা না করাটাই ভালো হবে, কারণ এই মাসে জলপথে কিন্তু আপনাদের অনেকটাই বাধাবিঘ্ন আছে। জীবনহানি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাই জলপথে কোথাও যাত্রা না করাটাই আপনাদের জন্য কিন্তু অনেকটাই শুভ ফল দেবে। রাহু আপনাদের একাদশ ভাবে মীন রাশিতে এবং কেতু আপনার পঞ্চম ভাবে কন্যা রাশিতে অবস্থান করবে। রাহু যেহেতু আয় এবং লাভের সম্মুখীন করাবে, সেরকম কিন্তু অনেকটা বড়সড় কোনো বিপদের সম্মুখীনও হবেন। অর্থাৎ কিছু পেতে হলে কিছু দিতে হয়। তার পরিপ্রেক্ষিতে আপনাদের এই মাসে যেরকম আয় উপার্জন তুঙ্গে থাকবে, সেরকম খুব কাছের কোনো আপন মানুষকেও হঠাৎ মাত্র কিন্তু হারিয়ে ফেলতে পারেন। অর্থাৎ আপনার আপন কোনো মানুষের জীবন বিপন্ন হতে পারে। তাই সব ক্ষেত্রে সতর্ক থাকবার চেষ্টা করবেন এবং 3 চাকা কিংবা 4 চাকার যানে যাতায়াতের সময় কিন্তু খুব সাবধানতা মেনটেন করে চলাফেরার চেষ্টা করবেন। সামাজিক সম্পর্কের প্রতি অতিরিক্ত দৃঢ়চেত হয়ে উঠতে হবে। অর্থাৎ সামাজিক যে সমস্ত ক্রিয়াকলাপ রয়েছে তা কিন্তু সঠিকভাবে পরিমার্জিতভাবে পালন করতে হবে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতির কারণে আপনাদের জীবনেও কিন্তু অনেকটাই বহিরাগত শত্রুর দ্বারা হিতকর কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। কেতু প্রেম এবং সন্তান, শিক্ষা, সৃজনশীলতাকে প্রভাব করে, যার ফলে মাসের শেষ ভাগে যেরকম প্রেম জীবনে অস্থিরতা কাজ করবে, ইমোশনালি যে কোনো কাজে আপনি ইনভলভ হতে পারেন, যার কারণে পরবর্তী সময়ে কিন্তু মান সম্মান নষ্ট হতে পারে এবং আর্থিক অপচয় হতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা সতর্ক থাকুন। অতিরিক্ত আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। সন্তান স্থান মোটামুটি থাকতে চলেছে, তবে সন্তান যাদের বহুদিন ধরে হচ্ছিল না, এই সময় কিন্তু ট্রাই করতে পারেন, ডাক্তারির প্রসেস মেনটেন করতে পারেন, আশানুরূপ ফলাফল লাভ করতে পারবেন। সৃজনশীলমূলক কাজকর্ম কিংবা গবেষণামূলক কাজকর্মেও কিন্তু বিশেষ পরিচিতি লাভ করতে সক্ষম হবেন। লেখালেখি এবং গান, নাচ এই ধরনের প্ল্যাটফর্মেও কিন্তু আপনাদের বিশেষ আধিপত্য লাভ হবে। বন্ধুগণ, আপনাদের কর্মজীবনেও কিন্তু এই মাসটি মিশ্র ফল দিতে চলেছে। অর্থাৎ নবম ভাবে শনির অবস্থান আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের কাজকর্মে কিন্তু অনেকটাই অগ্রগতি করতে সক্ষম করাবে। অর্থাৎ যে কোনো কাজেই কিন্তু আপনার প্রতিভার বহিঃপ্রকাশ ঘটবে। তবে কোনো কিছুই হয়তো সহজ পথে আপনি লাভ করতে পারবেন না, বহু কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে আপনাকে লাভ করতে হবে। তার পাশাপাশি আয়ের দিকে যেরকম নজর রাখতে হবে, সেরকম ব্যয়ের উপরেও নিজের কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত ফটকা, জুয়া, শাটারে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন। বুঝে শুনে লটারি কাটবার চেষ্টা করুন। আশানুরূপ কিছু ফলের আশায় বসে থাকলে আপনাদের মনে কিন্তু কষ্ট বাড়তে পারে। তাই কখনোই আপনি অতিরিক্ত আশা করতে যাবেন না। বুধের দ্বিতীয়ভাবে অবস্থানে আর্থিক লেনদেনে কিন্তু অনেকটাই বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। তাই কাউকে কোনো টাকা পয়সা ধার দেওয়া কিংবা কারোর কাছ থেকে ধার নেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। পরবর্তী সময় কিন্তু আপনার এবং উল্টো সাইডের লোকের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি বাড়া কিংবা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। টাকা পয়সা লেনদেন করতে গিয়ে বহু রকমের ঝামেলা ফেস করতে হবে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন। চিটফান্ড থেকে নিজেকে বিরত রাখুন। যে কোনো অনলাইন প্রসেসের ট্রানজ্যাকশন করানোর থেকে নিজেকে বিরত রাখুন। যে কোনো গেমিং প্ল্যাটফর্ম থেকেও কিন্তু নিজেকে বিরত রাখবার চেষ্টা করবেন। মার্কেট বুঝে মার্কেটে ইনভেস্ট করবার চেষ্টা করবেন। অর্থাৎ শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে কিন্তু অনেকটাই লোকসান হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেক্ষেত্রে যতটা সতর্ক থাকবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক। বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থানে অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে।
অর্থাৎ বাজেট অনুযায়ী চলবার চেষ্টা করবেন, নচেত কিন্তু এই মাসে আপনাদের ইনকামের পাশাপাশি কিন্তু খরচা ও প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই যত হিসাব করে চলতে পারবেন এই মাসের সঞ্চয় কিন্তু ঠিক ততটাই করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে অতিরিক্ত নিজের যে চিন্তাভাবনা কিংবা নিজের যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, নচেত আপনার পারিবারিক শৃঙ্খলাবদ্ধতে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। শুক্রের প্রথম এবং দ্বিতীয়ভাবে অবস্থানে আপনাদের সম্পর্কের ভীষণ শুভ স্থানে থাকলেও প্রেম জীবন এবং পারিবারিক জীবনে কখনোই জোরপূর্বক কিছু নিজের অধিকার খাটাতে যাবেন না। চেষ্টা করুন ভালোবাসার, সম্মান এবং বোঝানোর এবং যুক্তিসম্মত কথা বলার মাধ্যমে সমস্ত কিছু ভুল ঠিকের বিচার বিবেচনা করতে। তাতে করে কিন্তু অনেকটাই সহজলভ্য হবে আপনাদের সম্পর্ক এবং সর্বক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের মাধুরতা বজায় থাকবে। মঙ্গলের চতুর্থভাবে প্রবেশের ফলে পারিবারিক বিষয়ে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা রয়েছে, তবে আইন সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাবে। বাচনভঙ্গির ওপর কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কারণ মুখের মিষ্টি আচরণ এবং আপনাদের স্বভাব চরিত্রের মাধ্যমে কিন্তু অনেকটাই আপনার প্রশংসনীয় হয়ে উঠবেন। তবে খুব খারাপ কোনো শক্তি কিন্তু আপনাদের প্রভাবিত করতে পারে এবং বিভিন্নভাবে আপনাকে ভুল পথে চালিত করতে পারে। আপনার শিক্ষাক্ষেত্রেও কিন্তু এর প্রভাব লাভ হবে, যার ফলে কিন্তু শিক্ষাক্ষেত্রে মনোসংযোগ ক্রিয়েট করতে গিয়েও দিনের শেষে বা মাসের শেষে কিন্তু আপনি দিকভ্রষ্ট হতে পারেন। বিভিন্নভাবে আনমাইন্ডফুলভাবে চিন্তাভাবনা করার কারণে পড়াশোনা বা নিজস্ব লক্ষ্য থেকে কিন্তু সরে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাই সর্বদা নিজের লক্ষ্যের দিকে স্থির থাকুন এবং তার জন্য সংগ্রাম করবার চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করুন। লক্ষ্য বিচ্যুতি ঘটলে কিন্তু জীবনের লক্ষ্য সাধন হবে না এবং পরবর্তী সময়ে অনুশোচনার মুখে পড়তে পারেন। তাই সময় থাকতে তার সদ্ব্যবহার করবার চেষ্টা করুন। স্বাস্থ্যের উপর প্রভাব রাখুন, অর্থাৎ স্বাস্থ্যের যে চেক আপ কিংবা মেডিকেল প্রসেস রয়েছে তার উপর লক্ষ্য নজর রাখুন এবং ডাক্তারি পরামর্শ, ডাক্তারি চিকিৎসার মাধ্যমে নিজেদের জীবনটিকে চালনা করবার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম এবং ঘুমানোর চেষ্টা করুন, জলপান করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য কিছু বিনোদনমূলক কাজকর্ম করুন এবং সমাজসেবামূলক কাজকর্ম করুন। তার পাশাপাশি মোটিভেশন কথাবার্তা শুনুন, মোটিভেশন স্পিচ শুনুন। তাতে করে কিন্তু আপনাদের আধ্যাত্মিক বিষয়ে যেরকম ভক্তি শ্রদ্ধা বাড়বে, নিজের প্রতি আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে, যার মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কষ্টকে জয় করতে সক্ষম হবেন। সমস্ত কাজে বারবার বিফল হলেও কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাসের দরুন সমস্ত কাজে কিন্তু আপনাকে অবদমিত করতে কেউ সম্ভব হবে না। তাই নিজের প্রতি বিশ্বাস এবং ভরসা সর্বদা বজায় রাখুন। যখনই আপনি পথভ্রষ্ট হবেন তখনই চেষ্টা করবেন ভগবানের আরাধনা করতে এবং নিজের লক্ষ্যে ফোকাস করতে। তার পাশাপাশি এই মাসটি কিন্তু আপনাদের লেনদেনের জন্য খুব সতর্ক থাকতে হবে। নতুন কোনো সম্পর্কে যুক্ত হওয়ার জন্য সর্বদা সতর্ক থাকুন। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা বিবাহের যোগ্য রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে, বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওভারঅল এই মাসটি কিন্তু আপনাদের জন্য অনেকটাই শুভ ফল দিচ্ছে। শুভ সংখ্যা যদি বলা হয় 5, 3, 9। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। শুভ রত্ন হচ্ছে নীলা এবং লাল প্রবাল। শুভ রং হচ্ছে সবুজ, ধূসর এবং হালকা নীল। বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধা কৃষ্ণ আপনাদের সর্বদা সঠিক পথ দেখাবে এবং সর্বদা আপনার মঙ্গলময় করবে।